বাংলাদেশ জাতীয় দলের পক্ষে হয়ে সারা বাংলাদেশ খাপাচ্ছেন। তিনি হলেন কক্সবাজারের পেকুয়ের সন্তান জনাব সালাউদ্দিন আহমদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আজকে ওনাকে নিয়ে বিভিন্ন ধরনের কুচ্চারণা হচ্ছে। উনি এগুলো ভয় পায় না। 1915 সালে 2015 সালে ওনাকে যখন গুম করা হয়েছিল, আল্লাহর রহমত, এই দেশের মানুষের দোয়ায় উনি বেঁচে এসেছেন। সে মৃত্যুকে ভয় করে না, মৃত্যুর ভয় দেখাইয়ে লাভ হবে না। তার উপর এই দেশের মানুষের দোয়া আছে, আল্লাহর রহমত আছে, মা বাবার দোয়া আছে, তাকে কেউ কিছু করতে পারবে না। কেননা আজকে আমাদের প্রিয় নেতা একজন মেধাবী নেতা, যিনি কথা বললে যতক্ষণ ইচ্ছে হয় ততক্ষণ শুনতে ইচ্ছে করে। সেই কারণে অনেকজন আমাদের নেতার কথা শুনলে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনারা জানেন 15 আগস্টের অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়বাদী দলের 15-17 বছরের পরিশ্রমের ফসল। কিন্তু আমরা এই 5 আগস্ট ছাত্র জনতার উদ্বোধন বলাটা এটা আমার অপরাধ না। সেই কারণে আজকে যারা বাংলাদেশের সংবিধান নিয়ে কথা বলছেন, নির্বাচনের কথা বলছেন, তাদের বিরুদ্ধে কুচ্চারণা করা হচ্ছে। কেন? আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছি, মারামারি করেছি, যুদ্ধ করেছি নির্বাচনের জন্য। এই নির্বাচন আগামী ডিসেম্বরের মধ্যে দিতে হবে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ, উনি একজন মেধাবী নেতা। উনি কোনো সময় সংবিধানের বাইরে কথা বলে না। সেই কারণে উনি যখন সংবিধান নিয়ে কথা বলে, কেউ যদি কারো বিরুদ্ধে কথা বলে, সে তার প্রতিবাদ করে, তখন এখানে যারা ক্ষমতার লেপসা পাচ্ছে তাদের খারাপ লাগে। এখানে খারাপ লাগার কিছু নাই। নির্বাচন হবে, সেই নির্বাচনে যার ভোট সে দেবে, যাকে ইচ্ছে তাকে দেবে। যারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় যাবে তারাই দেশ পরিচালনা করবে। এটা হলো আমাদের নেতা জনাব তারেক সাহেবের কথা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, এটা আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদের কথা। আজকে আমার একটা কথা মনে পড়ছে। 1991 সালে 29 এপ্রিল ঘূর্ণিঝড় হয়েছিল। আপনাদের যারা বয়স্ক মানুষ মনে আছে, হেলিকপ্টার নিয়ে সকালে রুটি আর গুড় আনত মানুষ, এই পুকুরে মুখ দিয়ে এখানে আসে নাস্তা করত। যখন এটা আসা বন্ধ হলো, তখনও মানুষ আসা শুরু করলো। তখন কিন্তু আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমি একদিন উপজেলাতে ঢুকতেছি, তখন সমস্ত মানুষ আবার পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। আমি আমার পিয়নকে বললাম, এরা কোথা যায় একটু দেখো। ওরা সবাই গিয়ে হাসপাতালে ঢুকলো বিনা পয়সা ওষুধ নেওয়ার জন্য। 5 আগস্টের পরে আমাদের এখানে কিছু নামধারী মানুষ প্রশাসন পাহারা দেওয়া শুরু করেছে নিজের সুবিধা নেওয়ার জন্য। ওই যে রুটি আর গুড় খেয়েছিল, আজকে যেই লোক সালাউদ্দিন সাহেব যখন আমাদের রিজভী সাহেব অ্যারেস্ট করলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাউদ্দিন সাহেবকে মুখপাত্রের দায়িত্ব দিলেন। উনি যখন বিএনপির, বাংলাদেশ জাতীয় দল বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন, তখন তাকে গুম করা হলো। সেই গুম হওয়ার পর যারা উল্লাস করেছে, মিষ্টি বিতরণ করেছে, আজকে তারা এখানে কোর্টের ইএন অফিসে থানায় দালালি শুরু করেছে। এখানে আবার দালালি শুরু করে
দালালি করেন না। এখানে মশকালি কুতুব দিয়ে থাকে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ নির্বাচন করবে দানসরা নিয়ে। আপনাদের দালালি থাকবে না। আপনারা যদি বাংলাদেশ জাতীয় দলের নেতা হয়ে থাকেন, আপনাদের কমিটি শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং মশকালী অফিসার ইনচার্জের কাছে, বিভিন্ন অফিসে আপনাদের পরিচয় দেন, তারপর দালালি করেন। আমাদের কোনো আপত্তি নেই। নাম নাই, গ্রাম নাই, নেতা দাবি করেন। কিসের নেতা? বাংলাদেশের কোটি কোটি মানুষ বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে সমর্থন করে। সেই সমর্থন একটা কথা, একটা কথা আমি আজকে প্রশাসনকে বলতে চাচ্ছি, যে কেউ যদি বিএনপির নাম দিয়ে আপনাদের কাছে যায়, আপনারা তাদেরকে বলবেন তাদের পরিচয় শো করতে। যদি পরিচয় শো করতে না পারে, তাহলে তারা কোনোদিন বিএনপি হতে পারবে না, নেতা হতে পারবে না। সেই কারণে আমাদের মশকালী কুতুবদিয়ার সার্বিক খবর আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেব রাখেন। কে কি করতেছেন ওনার কাছে আমাদের আগে খবর চলে যায়। এর বিষয় আপনারা কয়েকদিন আগে দেখেছেন কি অবস্থা এখানে হয়েছে। যদিও দুর্নীতিবাজ দল ব্যবহারকারী নেতাদের কথায় যদি আপনারা কোনো কাজ করেন, আপনাদের ওই পরিণতি হবে। এই কথা মনে রাখবেন। দলের লোক হলে আমাদের কোনো আপত্তি নেই। কখন আমার বাবা বিএনপি করতো সেটা নিয়ে আমি সাইনবোর্ড লাগাচ্ছি, এটা কোন দেশের কথা? আজকে যারা আওয়ামী লীগের 16 বছরে মামলা হয়েছে, জেল কেটেছে, আমরা এখানে অনেকজন আছি। ওই লোকগুলো কেউ জেল কাটেছে কিনা, আওয়ামী লীগের আমলে মামলা খেয়েছে কিনা, এটা জিজ্ঞাসা করে দেখে। সংসদ নির্বাচনে নৌকা, উপজেলা নির্বাচনে টুপি, এখন আবার বিএনপি। এই রাজনীতি এখানে চলবে না, এই রাজনীতি এখানে চলবে না। আমি সাবধান করে দিতে চাই, বাংলাদেশ জাতীয় দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমাদের দলে কোনো চাঁদাবাজি চলবে না। যারা চাঁদাবাজি করে তারা আমাদের দলের লোক নয়। যারা থানা করে দালালি করে ফকট বাড়ি করার জন্য, তারা আমাদের দলের লোক নয়। সেই কারণে আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, দলের নাম দিয়ে টানা করে দালালি করবেন না, এটা বন্ধ করেন। না হলে আজকে যে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের পক্ষে ওনার বিরুদ্ধে কথা বলছে, এই জন্য আমরা মিছিল করেছি। এখানে যার খুশি মতো এসেছে, আমরা কোনো মানুষ ভাড়া করে আনি নাই। এখানে আরেকটা মিছিল করে মানুষকে মদ খাওয়াইয়া টাকা দিয়ে মিছিল করে, স্বতঃস্ফূর্ত মানুষ আসে না। কারণ কেননা বাংলাদেশ জাতীয় দল বিএনপি এমন একটা দল, যেই দলের নেতা থেকে কর্মী পর্যন্ত আমাদের চেয়ে বেশি বুঝে। সেই কারণে এই দেশের মানুষকে, বাংলাদেশ জাতীয় দলের মানুষকে ফাঁকি দেওয়া যাবে না। আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ, আল্লাহ ওনাকে বেঁচাই রেখেছেন আমাদের জন্য, আপনাদের জন্য, এই দেশের মানুষের জন্য। সেই কারণে আজকে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ জন্য সবাই দোয়া করবেন। আমাদের দেশের, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন, যিনি আজকে আমাদেরকে, আপনাদেরকে সবাইকে বাংলাদেশ জাতীয় দলের পতাকা তলে দাঁড়িয়ে
দুইটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, তিনি হলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার সহধর্মিনী বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন। আমাদের এখানে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীতে বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। সেদিন যেন সারা বাংলাদেশে উৎসব মুখর হয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এবং সাথে সাথে আজকে আমরা যার উদ্দেশ্যে এই পথসভা এবং মিছিল করেছি, তিনি হলেন আমাদের কক্সবাজারের গর্ব, পেকুয়ার সন্তান, যাকে আমরা মহেশখালী কুতুবদিয়া থেকে দানসরা মার্কা নিয়ে নির্বাচন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ ওনার জন্য আপনারা দোয়া করবেন, যে যতই শত্রু করো হোক না কেন, তার যেন আল্লাহ তাকে সহি সালামতে রাখেন। আমরা আজকে ফেসবুক খুললে, টেলিভিশনের খবরে দেখলে, এই যে বাংলাদেশ জাতীয় দল বিএনপির মুখপাত্র হিসাবে টেলিভিশনে কথা বলতেছে, ফেসবুকে কথা বলতেছে, প্রধান উপদেষ্টার টেবিলে গিয়ে কথা বলতেছে, এটার চেয়ে আমাদের আর চেয়ে বড় পাওনা আর কিছু নেই। সেই কারণে আজকে আমি আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সম্বন্ধে যারা কথা বলবেন তাদেরকে সাবধান করতে চাই, যিনি শেখ হাসিনা আওয়ামী লীগ কিচ্ছু করতে পারে নাই, ইনশাআল্লাহ বাংলাদেশে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। তার জন্য আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদের জন্য সবাইকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সাথে সাথে উনি যেন এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, আরো সুন্দরভাবে, আরো গঠনমূলক ভাবে যেন নেতৃত্ব দিতে পারে, তার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ।